খুব ইগোতে লাগছে না, অহংকারে লাগছে। ফেরাতে চাও বা না চাও সোহা, আজকের দিনে দাঁড়িয়ে এটাই সত্যি যে আয়ুষের উপর তোমার কোনো অধিকার নেই, কোনো দাবি নেই। আয়ুষের বাড়ির লোক চায় না তার জীবনে তোমার ছায়া, তারা অ্যাকসেপ্ট করবে না তোমার ছায়া তার জীবনে। আয়ুষ তোমার দিদিয়াকে বিয়ে করে সুখী হতে চেষ্টা করছে, এটাই সত্যি। তোমার কি ধারণা আমি আমার জীবনে চলে যাওয়া দিনগুলো ফেরাতে গিয়েছিলাম? তাহলে কি করতে গিয়েছিলে তুমি? কি জন্য গিয়েছিলে বলো? আজ আমি ওখানে না থাকলে আয়ুষের বোধহয় বাঁচাটাই হতো না। সো কাইন্ড অফ ইউ সোহা। তুমি যে কবে থেকে ডক্টর হয়ে গেলে সেটাই তো আমার জানা হয়নি। যতদূর জানতাম তোমার দিদিয়া ডক্টর, নাকি তুমি তোমার দিদিয়াকে দেখে দেখে ডক্টরিটাও শিখে নিয়েছো? এই সোহা, ওই অত বড় হসপিটালের অত রেপিউটেড ডক্টররা তোমাকে অ্যালাউ করলো আয়ুষের উপর ডাক্তারি করতে? আমাকে অপমান করছো করো ঋষি। আজকালের অপমান সইতে সইতে কোনো অপমানই আর তেমন গায়ে লাগে না। কিন্তু ঋষি, একটা কথা ভেবে দেখো, যাকে অপমান করা হয় তার থেকে যে অপমান করে সেই কিন্তু বেশি ছোট হয়ে যায়। আমি তো তোমাকে অপমান করছি না সোহা। তুমি একটা কথা বললে, যে কথাটার ঔদ্ধত্য জাস্ট নেওয়া গেল না, তাই বাধ্য হয়ে এই উত্তরটা আমি দিলাম। আজ আমি ওখানে না থাকলে আয়ুষের ব্লাড পৌঁছতো না শরীরে। আয়ুষের হঠাৎ ব্লাড ক্রাইসিস হয়, আর ওর ব্লাড গ্রুপ অত্যন্ত রেয়ার, আর আয়ুষের আর আমার ব্লাড গ্রুপ সেম। একদম লাস্ট মোমেন্টে আমি ওকে ব্লাডটা দিতে পেরেছিলাম, আর ব্লাড নেওয়ার পর থেকে ও একটু স্টেবল হয়েছে। কতটা রক্ত গেছে তোমার শরীর থেকে? তা গেছে ম্যাক্সিমাম, যতটা নেওয়া যায় ততটা নিতে হয়েছে। তো আয়ুষের বাড়ির লোক জানে? আমি কাউকে জানাতে চাইনি। কেউ জানে না? কেউ না জানলে আর ব্লাড দিতাম কি করে? হ্যাঁ জানে, জেঠু জানে শুধু। আই সি। তাহলে সারাদিন না খেয়ে রক্ত দিয়েছো, বাড়ি এসেও তো ভালো করে খাওয়া দাওয়া করলে না। এবার তো তুমি অসুস্থ হয়ে পড়বে। হলে তো বাঁচি, এখন তো আমার পায়ে অনেক রকম শিকল, আমার অসুখ হওয়ারও কোনো উপায় নেই। বাচ্চাটাকে পৃথিবীতে না আনা পর্যন্ত আমার ছুটি নেই ঋষি। স্বার্থপর। তুমি জানো তুমি অত্যন্ত সেলফিশ মেয়ে। যে কথাটা বলবো বলেছিলাম, বলো। আমি বুঝতে পারিনি কখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা খুব সোজা কথা, খুব গোদা কথা, এর মধ্যে কোনো নতুনত্ব নেই, গতে বাঁধা কথা। কিন্তু এই কথাটুকুই আমার জীবনের ভয়ঙ্কর সত্য। আমি জানি এই জীবনে তোমার সঙ্গে আমার সত্যিকারের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনই হবে না। আমি এটাও জানি বাচ্চাটা হয়ে গেলে তুমি এখান থেকে চলেও যাবে না, সেরকমই তো কথা ছিল। কিন্তু সোহা, একটা কথা তোমায় বলে রাখছি, তুমি হয়তো জীবনে অনেক কিছুই পাবে, কিন্তু আমার মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না, কেউ না, এমনকি আয়ুষও না। ঋষি, তুমি কি বলতে চাইছো? ওয়েল সোহা, আজ আমি তোমার সঙ্গে মিসবিহেভ করেছি, খানিকটা অধিকার প্রয়োগও করেছি। যদিও আমি জানি তোমার সঙ্গে আমার অধিকার প্রয়োগের কোনো জায়গা নেই, কিন্তু যা করেছি তোমাকে ভালোবেসে করেছি।
তোমার ভালোর জন্য করেছি। এই কথাটা তুমি আজ বুঝতে না পারলেও একদিন ঠিকই বুঝতে পারবে। হ্যালো। হ্যাঁ জেঠু বলো, কি হয়েছে জেঠু? মানে কোনো খারাপ খবর? আয়ুষ কেমন আছে? না রে মা, তোলা হোস না, আয়ুষ ভালোই আছে। আমি তোকে সেই জন্য ফোন করিনি, আমি ফোন করেছি। আচ্ছা বলতো মা, আয়ুষ জ্ঞান ফিরে প্রথমে কার নাম করেছে, কার কথা বলেছে? বলতে পারলিনি তো? আয়ুষ জ্ঞান ফিরে প্রথমে তোর নাম করেছে, তোর কথা বলেছে। আয়ুষ বারবার একটা কথা বলছিল, তুতুল আমায় এক গ্লাস জল দাও না, তুতুল তুমি কোথায়, বারবার বলছিল। আমি যে তখন তোকে বলেছিলাম মা তুই জিতে গেছিস, তোর তখন প্রত্যয় হয়নি। এখন মিলিয়ে দেখলি তো তুই কত বড় জেতা জিতেছিস। বিশ্বাস কর মা, এক ঘর লোকের মাঝখানে মিতুলের সামনে আয়ুষ পরিষ্কার বলল তুতুল কোথায়। তুই ওকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস, এটা আমি ছাড়া কেউ জানে না, কাকপক্ষী জানে না। কিন্তু আয়ুষ বোধহয় তার ইনটিউশন থেকে কিভাবে সেটা বুঝে নিয়েছে যে আয়ুষ বেঁচে উঠেছে, তার মূলে একমাত্র তুই আছিস। জেঠু ওর দিদির সামনে জ্ঞান ফিরে প্রথমে আমার নাম করলো। দিদিয়া নিশ্চয়ই খুব মাইন্ড করেছে। তুমি একটু বুঝিয়ে বলো, বলো এখন তো ঘোরের মধ্যে আছে, ঘোরের মধ্যে কে কি কথা বলে সেটা ধরতে নেই। মানুষ জ্ঞানে যে কথাটা বলে সেটাই হলো আসল কথা। দিদিয়া যেন এটা নিয়ে মন খারাপ না করে, তুমি একটু বলো। আর এখন তো আয়ুষ ভালো আছে, তাই তোমাকে আমি কথা দিচ্ছি জেঠু, আমি আর কখনো আয়ুষের সামনে যাব না। আমি তো এটাই চেয়েছিলাম, বলো, আয়ুষ যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে। আমি আর কোনোদিন ওর সামনে গিয়ে দাঁড়াবো না জেঠু। না না না, এত কঠিন তুই হোস না মা, এত কঠিন তুই হোস না। আয়ুষ মনে মনে তোকে খুঁজছে, ভীষণভাবে খুঁজছে। আমার মনে হয় তোকে একবার তুই দেখতে চাই। তুই যত কষ্টই হোক, তুই একবার এসে তার সামনে হাজির হ, তুই তার সঙ্গে কথা বল। আমি বলছি ওর ওর অসুস্থতা, ওর দুর্বলতা, ওর সব সব সেরে যাবে, ও ভালো হয়ে উঠবে, চটপট ভালো হয়ে উঠবে। তুই একদম চিন্তা করবি না, কেউ জানতে পারবে না। আমি সকলের চোখের আড়ালে তোকে নিজে গিয়ে ওর কেবিনে পৌঁছে দিয়ে আসবো। আমার আর যাওয়ার ঠিক হবে না জেঠু। কি বলছিস তুই নিজেই জানিস না? ওরে পাগলি, যে আয়ুষকে রক্ত দিয়ে বাঁচিয়েছে তার যদি আয়ুষের ঘরে যাওয়ার অধিকার না থাকে, তাহলে পৃথিবীতে কার সে অধিকার আছে রে পাগলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু একবারই, আর কখনো আমাকে তুমি ওর কাছে যেতে বলো না জেঠু। জানি রে মা, জানি তোর বুকের ভেতরের কষ্টটা আমি জানি। আমি সবটা জানি না, কারণ তুই বলিসনি। আমি অপেক্ষায় আছি শোনবার জন্য, কিন্তু আন্দাজ তো করতে পারি তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে। একেবারে কিছুই যে বুঝতে পারছি না তা তো নয়। তাই বলছিলাম যে অন্তত হাসপাতাল থেকে সুস্থ করে ওকে তুই বাড়িটা পাঠিয়ে দে।
তারপর ওর সামনে তোকে হাজির হতে আমি বলবো না। তুই তখন না হয় দূর থেকে ওর মঙ্গল কামনা করিস। রাখছি। চোখ